এটা কি দিছে এখানে হচ্ছে গিয়া যদি আমি এখন বুকিং দিই তাহলে চায়না ট্যুর ফ্রি। তো গাইস দেখতেছেন যে এই বেন্ডিংটা ছুরিগুলো কিন্তু কত ছোট ছোট, যখন যে কাজে তো এই হচ্ছে যে সিএনসি মেশিনটা, এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক্যালি কাজ করে। তো যেটা এতক্ষণ আপনাদেরকে আমি বললাম, এখান থেকে গ্রাইন্ডিং মেশিনটা নেওয়া হয়েছে, এখন কিছু বিট নিবে। আর এই শপটা কিন্তু অনেক বড়, একটা সাইডে তো বিশাল বড় দেওয়া, রাউন্ডের তো এমনি নাম শুনছেন অনেক ভালো। আসসালামু আলাইকুম গাইস, মাই সেলফ শাহিন, আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরবিডি। তো গাইস আজকে কোথায় আসছি? আজকে আসছি 300 ফিট হলে ইন্টারন্যাশনাল কনভেনশন হল, বসুন্ধরা সিটি। এখানে একটা ইনভাইট ছিল, আজকে এখানে মেশিন পত্র এক্সিবিশন হচ্ছে। তো চলে আসলাম এইখানে গাইস, দেখতেই পাচ্ছেন এই যে মেশিন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এই ধরনের টেকনোলজি মেশিন পত্র নিয়ে এখানে একটা এক্সিবিশন হচ্ছে। তো এইখানে আমাদের ইনভাইট ছিল, তো চলে আসলাম। তো আজকে দেখাবো এখানে কি হয় না হয়, খুঁটিনাটি তুলে ধরবো। তো গাইস যদি কেউ ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো গাইস শুরু করি। তো গাইস দেখতেছেন যে এই বেন্ডিংটা ছুরিগুলো কিন্তু কত ছোট ছোট, যখন যে কাজে লাগবে ওই কাজে ব্যবহার করা যায়। বেন্ডিং এর ডাই ছুরি সব ছোট ছোট, মেশিনও ছোট, কিন্তু আমাদের আরো হেভির প্রয়োজন, তো ওইভাবে আর কি আলাপ আলোচনা করব। আর মেশিন সম্পূর্ণ অটো, সবকিছু অটোমেটিক, দেখছো স্ট্যান্ড আপ। দেখার বিষয় হচ্ছে এই যে মিটারটা আমরা যেসব কাজ করি আসলে এইভাবে কিন্তু আমরা সবসময় করি না। আর আমাদের বাংলাদেশে যে জাঙ্গাই গ্রুপের মেশিনগুলো আসে ওগুলো কিন্তু অনেকটা ম্যানুয়ালি, আর এটা সম্পূর্ণ অটো। তো আমরা বাঙালি হিসাবে যদি একবার এটা ট্রেনিং পাই ইনশাল্লাহ অল্পতেই শিখে যাব। কি বলো? হ্যাঁ, আমরা যদি সিলভারিং এর একটা আউটডোর, এখানে আসলে এক্সিবিশনে আসছি মেশিন দেখার জন্য। তো এখানে এসে অনেক ধরনের কথাবার্তা বললাম মেশিন সম্বন্ধে। এটা হচ্ছে মেশিন এর ব্যাক সাইড, এই শেয়ারিং সম্বন্ধে অনেক কথা বলছি। এখন আমরা সামনে এটাকে বাই করব, এরকম ধরনের একটা আলোচনা হয়েছে। তো এই শেয়ারিং বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আমার সাথে। তো আমরা হচ্ছে এনসি নিয়ে অভ্যস্ত, আর এটা হচ্ছে সিএনসি। তো সিএনসি সেই ক্ষেত্রে কি হয়, সিএনসি হচ্ছে অটোমেটিক, যে দেখতে পাচ্ছেন মিটার, সিএনসি হচ্ছে অটোমেটিকলি কাজ করে। এখানে আমি কি ধরনের কাজ করব, কত ডিগ্রি অ্যাঙ্গেল করব, কত ডিগ্রি মোটা দিব বা কত ফিটনেস দিব, এগুলোর বিষয় নিয়ে আর কি আলোচনা, যার কারণে এটা হচ্ছে সিএনসি। আর আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশি যারা আছি ম্যাক্সিমাম ফ্যাক্টরির ক্ষেত্রে কি হয়, আপনার এনসি দিয়ে কাজ করা হয়। এই জন্য আর কি সিএনসির ক্ষেত্রে একটু প্রবলেম দাঁড়ায়। তো সেটা আবার প্রশিক্ষণের উপরে যদি থাকি তাহলে অ্যাকচুয়ালি বলা যায় হবে, যেহেতু আমরা বাঙালি, এক কথা বাঙালিরা যদি চায় সব কিছু পারে। আর এই সিএনসি মেশিনের একটা জিনিস কি, আপ ডাউন, যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপ ডাউন করা আছে এটা, আর এটা কিন্তু পরবর্তীতে মিডল করে কাজ করা হবে। তো এই হচ্ছে যে সিএনসি মেশিনটা, এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক্যালি কাজ করে। তো যেটা এতক্ষণ আপনাদেরকে আমি বললাম, তো এটার বিষয়ে আসলে সিলভারিং এর সাথে কথা বললাম, ওনারা কিছু আশ্বাস দিল যে কিছুদিনের ভিতরে আমরা এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। এই হচ্ছে মেশিনের অবস্থা। আর মেশিন অনুযায়ী খারাপ না, কোয়ালিটি সুন্দর আছে। বাকিটা হচ্ছে প্রাইস, তো প্রাইসটা আমাদেরকে এখনো বলে নাই, তো বলছে যে প্রাইসটা পরে জানাবে। তো আর কি, সিলভারিং এর সাথে কথা বলে ভালোই লাগলো। কি বলো রাকিব, কি মনে হয় আমরা কি এখান থেকে বাই করতে পারবো? এদিকে দেখো, কি মনে হয়? হচ্ছে এটা হচ্ছে একটা সিএনসি মেশিন, এটা হচ্ছে বলা যায় যে কার্ডের ডিজাইন করা হয়, দরজা জানালার এই টাইপের কাজে ডিজাইন করা হয়। এই হচ্ছে মেশিন এর অবস্থা। আর ওই যে দেখেন একটা ডিসপ্লেতে দেখাচ্ছে লেজার মেশিন কাজ চলতেছে, ওটা হচ্ছে লেজার। এই মেশিনটাকে অথরাইজ করতেছে এই কোম্পানিটা, হাসান টেক, যাই হোক। আর এটা একটা, এই যে এটা একটা বড় হেভি মেশিন, এটা হচ্ছে 2000 ওয়াটের একটা লেজার মেশিন। এই দেখতে পাচ্ছেন গাইস, এটা কি করছে, এটা একটা কি, এটা একটা পাতা, এটা হচ্ছে লেজার মেশিন। আর কত উন্নত মানের, সুন্দর, অনেক সুন্দর।
গাইস আসলে এখানে প্রযুক্তি নিয়ে সব ধরনের কাজকর্ম করা হয়, তো প্রযুক্তি এখানে অনেকটা সুন্দর দেখা যায়, তুলে ধরছে। আর এখানে অত্যাধুনিক মেশিন দ্বারা কত কিছু করা হয়, কি কি করা হয় সেটাই। এখানে আসলে এখানে লেজারের কাজ চলতেছে, দেখেন লেজারটা কত দ্রুত আকারে কাজ করতেছে। তো উন্নত মানের লেজার হলে যা হয় দেখতেই পাচ্ছেন কত দ্রুত কাজ করতেছে। আসলে এটা ক্লোজ দেখানো যায় কিন্তু ক্লোজ নেওয়া যাবে না, এখানে আগুনে যে ছিটা এটার জন্য আসলে সামনে যাওয়া যাচ্ছে না। তো খুব দ্রুতই কাজ করতেছে বলা যায়, লেজার এমনই হওয়া উচিত। আর রাকিব এখানে দেখতেছে, ওর ভালো লাগতেছে তাই। আর ডিজাইনটা কি তুলতেছে সেটা একটু দেখি, এখানে এত দ্রুত কি কাটতেছে। আমরা তো লেজার দেখছি, আর এখানে এটা হচ্ছে নেট কাটিং করা হচ্ছে, নেট, যার ফলে এত দ্রুত করতে হচ্ছে। প্রোডাকশন হিসাব করতে গেলে অনেক ভালো হইব। দেখতেই পাচ্ছেন এখানে কতটা স্মুথলি কাজ করা হচ্ছে। তো এইরকম লেজার অ্যাকচুয়ালি বাই করা ভালো। হয়েছে, এটা হচ্ছে ওই যে নেট কাটতেছে, নেট, বুঝতে পারছো? কিনে যাবা ড্রিল মেশিন, হ্যাঁ সরি গ্যানিং মেশিন, আর ওই যে একটা বিট নিবা ভালো, একটা ভালো বিট নিলে, বিট নিয়ে তারপর আর কি। তো গাইস এখানে অ্যাকচুয়ালি আসার কারণ যেটা সেটা আমাদের সফল হয়েছে। আর এখানে একটা জিনিস দেখেন, এখানে কি দিছে, এখানে দেখেন, এখানে একটু ভালো করে দেখেন এটা কি দিছে। এখানে হচ্ছে গিয়া যদি আমি এখন বুকিং দিই তাহলে চায়না ট্যুর ফ্রি, কোম্পানির পক্ষ থেকে চায়না ট্যুর দিয়ে দিবে, যেটা অ্যাকচুয়ালি ভালোই। আর এই যে এটা মনে হয় ওয়াটার লেজার মেশিন সম্ভবত। আর এখন ওই যে ক্রাউনের একটা গ্যান্ডিং মেশিন নিব, এটার জন্য আসলাম, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সবাই নামস টান্স করতেছে, যার কারণে আর কি পারতেছি না। যাক তারপরে নিব, দেখি। কোম্পানিটার সাথে এইমাত্র কিছুক্ষণ কথা বললাম, তো কিছু কথা বলার পর আসলে বুঝতে পারলাম যে এরাও আমরা যে সুবিধা চাই এরা ওই সুবিধাটা দিতে পারবে। তো কিছুদিনের ভিতরে আর কি আমরা এটা নিয়ে আলোচনা করবো। এই হচ্ছে এদের মেশিন, দেখতেই পাচ্ছেন এখানে শেয়ারিং এন্ড ব্যান্ডিং আছে, ক্যাটালগ দিয়ে দাও। আর এটা হচ্ছে একটা পাইপ ব্যান্ডিং মেশিন, এটার দ্বারা পাইপ ব্যান্ড করা হয়। আর আমরা আসলে বিশেষ করে আমাদের যে কাজ, এই কাজটা করার জন্য যে মেশিন প্রয়োজন এটা ওনাদের কাছে আছে, আমাদের সাথে কথাবার্তা হয়েছে। আর কথাবার্তা হয়েছে এতেই, এখন যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিছুদিনের ভিতরে আমরা আলোচনা করব। আর রাকিব এখন একটা কি বলে ক্যাটালগ নিতেছে, ক্যাটালগ ওইটার ভিতরে দিয়ে দেন, ওইটার ভিতরে দিয়ে দেন। তো এইখান থেকে ক্যাটালগ দিছে, এখানে আমরা 6 মাসের ভিতরে একটা আলোচনা করব। 6 মাসের ভিতরে আলোচনা করতে পারলে দেখা যাচ্ছে যে আমাদের কাজটা সম্পূর্ণ হবে। আসো। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমাদের একটা ড্রিল মেশিন, সরি একটা গ্রাইন্ডিং মেশিন লাগবে। গ্রাইন্ডিং নাকি? হ্যাঁ গ্রাইন্ডিং মেশিন লাগবে। তো সেটা আর কি, সেটা নেওয়ার জন্য আর কি দেখি যে ক্রাউনেরটা দেখতে চাইতেছি, ক্রাউন অনেক ভালো গ্রাইন্ডিং মেশিন। তো ঢুকে দেখবা, চলো। ক্রাউনের গ্রাইন্ডিং অনেক ভালো, এর আগে আমি একটা ইউজ করছি, এই যে ক্রাউন, এটার অনেক নাম ডাক আছে, আর প্রাইসও একটু বেশি। তারপরও এই যে দেখেন গাইস, এখান থেকে এই যে ক্রাউনের যে গ্যান্ডিং মেশিন, এখান থেকে একটা গ্যান্ডিং মেশিন নিব গাইস। ক্রাউনে এসে অনেক কিছু আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হচ্ছে। আর এখানে ওই যে আমরা এটা কি যে শর্ট করে এমন করে লাগে না, ডরের কিছু নাই। এটা হচ্ছে, এটা পেপার তো লাগে না, কাটিং পাথর হলে প্রয়োজন ছিল, ওদের কি কাটিং পাথর নাই? এখানে কি কি দেখতে পাইতেছে, এখানে হচ্ছে আপনার স্টিল যে কাটিং পাথরগুলো এগুলো আছে, কাটিং কাটার। এখানে এই যে চেন কাটারও আছে, কিন্তু আমাদের যেটা প্রয়োজন ওটা অ্যাকচুয়ালি দেখতেছি না। আমি একটু ওই মাথা থেকে ঘুরে আসি, দেখি ওই মাথায় কিছু আছে কিনা। আসলে তো এই মাথায় আসলে এত মেশিন, এখানে সব মেশিনের সাথে আমি পরিচিত না, কারণ আমি আর কয়টা মেশিনই চিনি, যেগুলা দিয়ে আমরা নর্মালি কাজ করা হয় ওগুলাই আমাদের চেনা জানা। তো দেখতেই পাচ্ছেন গাইস, এখানে না একই কোম্পানি, আলাদা না। এখানে মেশিন হ্যামার লাগবে, এত হ্যামার, স্ক্রুড্রাইভার দেখতেই পাচ্ছেন। এখানে সিলারেস আছে না, একটা মিনি সিলারেস, তো শীত বাঁকা করতে লাগে, মিনি মিনি, এই যে মাঠে গেলে দেখতে হয়। তো এই যে এখানে আসলে ঘোরাফেরা হচ্ছে, দেখা হচ্ছে।
তো দেখতেই পাচ্ছেন রাকিব এখানে এই যে বিট গুলা বাছাই করতেছে, এখান থেকে কিছু বিট নিবে, এখান থেকে গ্রাইন্ডিং মেশিন তো নেওয়া হয়েছে, এখন কিছু বিট নিবে। আর এই শপটা কিন্তু অনেক বড়, একটা সাইডে তো বিশাল বড় দেওয়া, রাউন্ডের তো এমনি নাম শুনছেন অনেক ভালো। এই কাটার ব্লেড তো তোমার প্রয়োজন আছে, একটা সিলাই রেস না কি নিবা বলছিলাম, প্লাস প্লাস নিবা। এখানে দেখতেই পাচ্ছেন কত রকম জিনিস। ভাই ভিতর থেকে ঘোরাফেরা করে বের হইলাম, দেখতেই পাচ্ছেন বাইরে কত পরিমাণে রোদ। আর এখানে এই যে এয়ার ভিতরে যে কুলিং সিস্টেম গুলো এইসব বাইরে এখান থেকে আসে, ওইটা আছে। আর আমার বাইকটা একদম পিছনে রেখেছি যাতে কেউ ডিস্টার্ব না করে, জানি না এখন আটকে দিছে কিনা। তো যেই কেনাকাটা করলাম ভাই ভালো ওজন, মানে 20 কেজি মতন হবে। আরে হইব দেখ, 5 কেজি কি ওরা, 5 কেজি ড্রিল মেশিন দিয়ে 4-5 কেজি আছে। তো গাইস এখানে হচ্ছে বাইক পার করার অবস্থান। তো রোদের ভিতরে অ্যাকচুয়ালি পার করা হয়েছে, কিছু করার নাই। আর দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর বড়, এই তো তাকানো যায় না। আমার বাইকটা জায়গা মতন আছে সুন্দরভাবে। তো এখন এটাকে বাইকে সুন্দরভাবে বাইজা চলে যাম। এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই, রাকিব বলছিল খাওয়া দাওয়া করতে, তাও আমি বলছি কিছুক্ষণ পরে করি। তো এই হচ্ছে অবস্থা। ধরো বাইকের লকটা খুলি।